আমাদের শিপে মনে হচ্ছে কেউ আছে, ধরো ওকে। আদেশ শুনতেই বাকি ভূত মেকানিকের দিকে এগোতে লাগলো। মেকানিক বুঝতেই পারছিল না ও কি করবে। তারপর মেকানিকের লোকজন ওকে টেনে ইঞ্জিন কামরায় নিয়ে গেল। আমি বলেছিলাম না। কিন্তু এটা কিভাবে হতে পারে? সবাই খুব চিন্তিত হয়ে উঠল। হঠাৎ করে জাহাজের ইঞ্জিন চলতে শুরু করলো। আরে এটা কি হচ্ছে? ইঞ্জিন চলতে শুরু করেছে। মনে হচ্ছে ওই ক্যাপ্টেন ভূত এটাকে চালাচ্ছে। কিন্তু এবার আমরা কি করব? এখান থেকে কিভাবে বাইরে বেরোবো? মেকানিক আর তার ছেলেরা এটা নিয়ে ভাবতে শুরু করলো। আর ওরা হঠাৎ করে দরজা ধাক্কার খুব জোরে আওয়াজ পেল। লাইট অন অফ হচ্ছিল আর সবাই খুব ভয় পেয়ে উঠল। আর হঠাৎ করে ওই চারজনের সামনে ভূত এসে হাজির হলো। আমাদের আমাদের ছেড়ে দাও। আমরা তোমাদের কি করেছি? আমার জাহাজে বিনা অনুমতিতে ঢুকে আমাকে জিজ্ঞাসা করছো যে তোমরা কি অন্যায় করেছো? আমাদের আমাদের মাফ করে দিন। কিন্তু ওই ভূতগুলো ওদের একটা কথাও শুনল না। ওই চারজনের শরীর কেটে টুকরো টুকরো করে ফেলল। পরের দিন সকালে যখন জাহাজের মালিক তার লোকেদের সাথে জাহাজে পৌঁছালো, তো সবকিছু দেখে অবাক হয়ে উঠল। উনি বুঝতে পারছিলেন না যে রাত্রে কি হয়েছিল। মালিক চিন্তায় পড়ে গেল। এইসব আসলে কেন ঘটল? তারপর উনি ওনার এক চাকরকে ডাকলেন। শোনো, আজ রাতে তুমি এই জায়গাটা পাহারা দেবে, কিন্তু মনে রাখবে তুমি কোনো মতেই এখানে আসবে না। দূরে বন্দর থেকেই জাহাজের ওপর নজর রাখবে। আর কাল সকালে তুমি আমাকে সব খুলে বলবে। ঠিক আছে কর্তা। চাকরটি তার মালিকটির কথা শুনে একটি নির্দিষ্ট জায়গায় চেয়ার নিয়ে বসে পড়ল আর একটা দূরবীন দিয়ে জাহাজের দিকে দেখতে থাকলো। এখনো পর্যন্ত তো কোনো গোলমাল আমি দেখতে পেলাম না। এই কর্তা বাবুও না কি সব অকাজ আমাকে দেয়। ছাড়ো, আমার আর কি। ভালো হয়েছে আমি আমার সঙ্গীকে আমার সাথে নিয়ে এসেছি। আমার পুরো রাতটা এই জমিয়ে তুলবে। চাকর মদের বোতল খুলল এবং মদ খেতে শুরু করে দিল। কিছু সময় পর হঠাৎ করে জাহাজের সব লাইট অন হয়ে গেল। আরে আরে এটা কি করে হলো? চাকরটি ভালো করে দেখতে লাগলো। কিছু তো গোলমাল নিশ্চয়ই আছে। আমার মনে হচ্ছে আমি এখানে বসে মদ খাচ্ছিলাম আর ওখানে কোনো চোর এসে জাহাজে লুটপাট চালাচ্ছে। আমি নিজে গিয়েই দেখে আসি। চাকরটি মদের নেশায় এসে তার মালিকের সমস্ত কথা ভুলে গেল, যে ওকে জাহাজের ওপরে যেতে বারণ করা হয়েছিল। চাকরটি জাহাজের ওপরে চড়ে পড়ল। আরে চোর, আমি জানি তোরা সবাই এখানেই লুকিয়ে আছিস, কিন্তু যতক্ষণ আমি এই জাহাজে আছি তোরা এখান থেকে একটা কড়িও নিয়ে যেতে পারবি না। এটা আমার মালিকের জাহাজ, বুঝতে পারলি? তোর মালিকের? এটা আমার জাহাজ আর আমারই থাকবে। এরকম বলে ক্যাপ্টেন ভূত চাকরটিকে তার গলা ধরে শূন্যে তুলে ধরল আর ওখানেই ওর গলা টিপে মেরে ফেলল। এটা আমার জাহাজ। নিজের চাকরের লাশ দেখে মালিক তো একেবারে চমকে উঠল। তখন উনি বুঝতে পারলেন কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই আছে। উনি ভাবতে শুরু করলেন। আমি একে বারণ করেছিলাম যে তুই জাহাজে আসবি না, কিন্তু এ আমার কথা শুনলই না। এবার আমি কি করব? যদি অন্য কাউকে ডাকি আর সেও যদি এইভাবেই মারা যায়? না না, আমার নিজেকেই কিছু একটা করতে হবে। সেই জন্যে মালিক নিজেই সিদ্ধান্ত নিল যে সে নিজেই জাহাজের ওপরে নজর রাখবে। উনি দূর থেকে জাহাজকে দূরবীন দিয়ে দেখতে লাগলেন। এখনো পর্যন্ত তো সব ঠিকই মনে হচ্ছে,
সূর্য অস্ত চলে গেল। আর হঠাৎ করে জাহাজের সব আলো জ্বলে উঠল। এটা কি? মালিক দূরবীন দিয়ে সবকিছু দেখলো তো জাহাজের ওপরে কিছু লোক দেখতে পেলেন। এরা কারা? উনি আরো ভালো করে দেখতেই অবাক হয়ে উঠলেন যে ওরা কেউ মানুষ ছিল না, ওরা সবাই ভূত ছিল, যারা সবাই খুব জোরে জোরে হাসছিল। মালিক বুঝতে পেরে গেলেন যে সবার মৃত্যু কেন ঘটেছিল। পরের দিন সকালে মালিক একটা তান্ত্রিক বাবাকে ডাকলেন।